আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আরেকটা নতুন ব্লগে আপনাকে স্বাগতম। তো আজকে চলে যাচ্ছি বন্ধুকে নিয়ে আমার একটা ব্যাগ কিনতে, মানে আমার মাদ্রাসা খুলছে, ওই জায়গায় মাদ্রাসা যাইতে একটু অসুবিধা হয়, আর আমার সাইকেলটাও আপাতত নষ্ট। তো বাড়ি থেকে বের হয়ে গেছি ব্যাগ কেনার উদ্দেশ্যে। তো আমার চাচার 5 কোটি টাকার এটিএম বাইকটা নিয়ে বের হয়ে গেলাম আমি। তো পরে আমার বন্ধুদের বাসার ওখানে গেলাম, পরে ওদেরকে নিয়ে পরে আমরা রওনা দিয়ে দিয়েছি প্রায়। তো যাইতে যাইতে একটু শয়তানি হালকা একটু মানে স্টাইল করতেছি, দেখতেছেন, মানে হাসি ঠাট্টা একটু চলতেছে আমাদের, হাসাহাসি। তো ফাইনালি আমরা মেন রোডের দিক দিয়ে আর কি যাইতেছি, যাবো আর কি একটা বাজারে, মানে আমাদের এই জায়গার বাজারের নাম হচ্ছে মানে বড় আর কি মার্কেটের ভিতরে কবিরাজ হাট, তারপর বীরগঞ্জ। তো আমরা কবিরাজে যাইতেছি একটা ব্যাগ কেনার জন্য। শুধু মানুষের গাড়ি নিয়ে গেলে হবে, একটু তো তেলও ঢোকাই দিতে হবে, যেহেতু আমার চাচার। তো আমরা পাম্পের উদ্দেশ্যে মানে পাম্পের কাছে এসে গেছি। তো এই জায়গায় আমরা একটু তেল নেব, তেল নেওয়ার পরে যাইতে হবে আমাদের দ্রুত তাড়াতাড়ি আমাদের ব্যাগ কিনতে হবে, কারণ মাদ্রাসা খুলে গেছে, পড়ালেখা একটু মন দিয়ে করতে হবে, না পড়ালেখা করলে তো আবার পরীক্ষায় তো গোল্ডেন একালে A+ পেয়ে যাব। তো বেশি কিছু বললাম না, আর একটু পড়ালেখা কমই পারি আমি। তো এই জায়গায় আমরা তেল নিতে চলে আসলাম। তো এই জায়গায় আসি দেখতেছি একটু ভিড়, এইদিকে মোটরসাইকেল তেল, আর ওইদিকে হচ্ছে মহেন্দ্র গাড়ি আসছে ডিজেল নেওয়ার জন্য। তো এইদিকে মোটরসাইকেলগুলো পেট্রোল দিতেছে, আর ওইদিকে ডিজেল দিতেছে মহেন্দ্র গাড়িদেরকে। তো আমরা এই জায়গায় একটু অপেক্ষা করে আছি। তো ফাইনালি আমরা তেলের সিরিয়াল পেয়ে গেছি। তো আমরা এখন তেল নিব। তো তেল নিতেছি কতটুক একটু আপনাদেরকেও দেখাই, বেশি না, মাত্র 50 টাকার তেল নিছি। কারণ আমাদের বাড়ি থেকে কবিরাজ হাট মানে আমাদের মার্কেটে যাইতে প্রায় 10-15 কিলো আর কি, যাওয়া আসা আর কি 30 কিলোর মতনই ধরলাম আর কি, আমার অতটা আইডিয়া নাই। তো ওই জন্য বেশি তেল নিয়ে নেই, 50 টাকার তেল নিছি, যেহেতু নিজেরই গাড়ি, আমার চাচার সমস্যা নেই, কিছু বলবে না। ইচ্ছা করলে 70 টাকার হাফ লিটারও নিতে পারতাম, কিন্তু নেই 50 টাকা নিছি। তো তেল নেওয়ার পর একটু হাসাহাসি শয়তানি শুরু করে দিয়েছে সজীব সাজ্জাদ, আমিও দিয়ে একটু দেখতেছি ওদের কাণ্ডগুলা। তো ফাইনালি আমরা চলে আসছি কবিরাজ হাট মানে আমাদের মার্কেটে। তো এই জায়গায় আসে আর কি আমরা এখন দোকানে যাব। তো সাজ্জাদ গাড়িটা চালাইছে, আসার সময় আমি ভিডিও করছিলাম, ওকে বলছি যে ভিডিও করে দি তুই, আমি চালাই। পরে বলতেছে তুই ভিডিও কর, আমি গাড়িটা চালাই। পরে তখন ও চালাইছে, পরে তখন গাড়ি আমরা এক জায়গায় স্ট্যান্ড করে রেখে দিয়ে আমরা দোকানে চলে আসছি ফাইনালি। তো দোকানে আসি যা শুনতেছি, মানে দোকানদারের কাণ্ড, একটা ব্যাগ নিব সামান্য, তো যা মানে আর কি ভাই ডায়লগগুলা বলতেছে আর যা করতেছে, তো আপনারা একটু শুনেন কি বলতেছে। এটাতে তোমার বই ঢুকলে তো অনেকটা বড় দেখায়। তোমার কলেজ পর্যন্ত নিয়ে যাচ্ছে ছেলেগুলো, এগুলো তো আমি নিজেই ইউজ করি। আচ্ছা কাপড়ের গুলো নেই, কাপড়ের ব্যাগ আমাদের কাছে যেটা আছে উন্নত মান, এখানটার ব্যাগটা এটা সেটা নেই, অনেক সেনা বুঝছো, গাড়িগুলো দেখানোর মতো না। লম্বা মানুষ না, ঠিক আছে না? চলে আরে ভাই দেখ তো যদি ছোট হয়ে যেতেছে না, ছোট মনে হচ্ছে। বড়গুলো নেই, বড়গুলো বাই করেন দেখি। এটাতে একই না ছোট বুঝছো, এটা অনেক বড় মূল, ভালো কোয়ালিটি সম্পূর্ণ। ব্যাগ ঘাড়ি নেবা এমনিতে মেয়ে পিছনে ঘুরবে। হ্যাঁ ইয়ে কি মনে করো, এগুলা তোমার বেশিরভাগই শহর এলাকায় চলে, এই ব্যাগগুলো শহর এলাকায় বেশি চলে। আমাদের গ্রামে দেখি এই ব্যাগগুলো কয়টা আছে, এগুলো অবশ্য নাই। দেখিও তোমাদের স্কুলে আছে না, স্কুলে তো করতেছো মাদ্রাসা এরকম ব্যাগ আছে কিনা, আছে অনেকজন এখন ব্যবহার করে এই ব্যাগ করতেছে, এখন বের হয়েছে, এখন করবে না। যেমন তোমরা আসলে, আমি অন্য জনের দিব না, চাইলে আমাদের কাছে দিব না, আমি সেম ভালো কোয়ালিটি কিন্তু বুঝছো। এটা ব্যাগটা ঘাড়ি নেবা বুঝবেই না যে তোমার পিছনে ঘাড়ি ব্যাগ আছে, ফর্মটা অনেক সফট আছে, আর অন্যান্য ব্যাগে কোনো ফর্ম নেই। আমার ফিতার কোয়ালিটি, আমার প্রিন্টের কোয়ালিটি অনেক বেস্ট। তোর যে পছন্দ হয় তুই দে, দাম হ্যাঁ পছন্দ হয়। এই দেখো এটা ল্যাপটপ সিস্টেম, এখানে ল্যাপটপ রাখারও তোমার অপশন আছে।
ল্যাপটপ ফোন বুঝছো? ফোন ব্যবহার কত ফোন ব্যবহার করার মতো ইয়ে নেই ল্যাপটপ ব্যাগ আমি নিজে ইউজ করি, আমি পড়ি না, আমিও পড়ি। চেন ফাটা নতুন না, এটা চেন তো মনেই থাকবে, এটা চেন বোঝা যাবে না, বাইরে থেকে তুমি বুঝতে পারবে না মানে চেন তোমার আছে, বুঝছো? হয়ে যায় চেন ফাটে যাবে নাকি? না না, এই বাবা, এগুলো তোমার যখন ভালো ব্যাগ নিবে না তখন সব দিক দিয়ে ভালো, এটা বাইরে থেকে তুমি বুঝবে না যে তোমার চেন আছে। এটা কোন ব্যাগ কোনটা এটা তোমার সিম্পল টাইপ, বাই করেন দেখি ওইটা দেখি সিম্পল টাইপ বলতে ব্যাগ এটা ভালো, মানে এইটা কি বড়টা নাই সিম্পলের মতো দেখলেই বুঝতে পারবে। দেখো ভাইয়া দেখো কাপড় দেখেন আর এটার কাপড় দেখেন, নাড়ে দেখেন, এটা ফাটে যাবে এটা কতদিন পর ফাটে যাবে এই তো বুঝতে পারতেছেন, একটা ব্যাগ দেখলে বুঝে যায়। সুন্দর একটু ছোট ছোট লাগতেছে ভাই ওর ব্যবহার আছে তুমি বুঝবে, সেম ব্যাগটা তুমি কোয়ালিটি বুঝবে, আমি বলবো না, তুমি দেবো। তোমরা আমাদের সেম বয়সী, আমার সেম বয়সের বন্ধুর বয়সী, ঠিক আছে না? দেখো তোমাদেরকে আমি খারাপ দেবো কিসে বলতেছো তোমরা? ট্রেনে এসএসসি পরীক্ষা দিয়েছে আর আমরা তোমরা নিয়ে টেনে তো তোমার মনে হয় 20 তারিখে জি ভাই বলেন এটা কত ভাই তো এখন দাম ছেলে কিন্তু আমি চাইতে পারবো। আচ্ছা বলেন আপনি বলবেন না এগুলা দাম ছেলে কিন্তু আমরা তোমার 700-র উপরে দাম ছিল, তোমার 680, 750, 720 এরকম করে দাম ছিল। একবারে আমি একবারে দাম বলতে তোমাদেরকে দরদাম না করার লাগে, এটা কিন্তু চাওয়া দাম আমাদের এটা, আর এগুলা আমরা বেচা বিক্রি করে তোমার 620, 650 এরকম বিক্রি করি। তোমাদের যেটা রাখা যাবে তোমার 580 টাকা, আর যেটা রাখা যাবে এখন দাম ছেলে কিন্তু আমি চাইতে পারবো, তোমার 1000 টাকাও দাম দিতে পারবো, আমি তুমি মানা করেনি যে তুমি দাম চাই। আর অন্যান্য দোকানে দেখবে যে এটা 1000 টাকা করে দাম চাই, কারণ আমাদের খুব কাছে কোয়ালিটির ব্যাগগুলো শেষ হয়ে গেছে, নাহলে আরো নর্মাল কোয়ালিটি দেখেতাম তারপর ভালো দেখেতাম। আর দোকানদারির নিয়মে ওইটা যে প্রথমে খারাপ জিনিস বের করবে তারপর ভালো জিনিস বের করবে, কারণ ওই ব্যাগটা আমাদের কাছে নেই, ওই জন্য তোমার ভালোটাই দেখে বুঝছো? নাও ব্যাগটা ইউজ করার জীবনে ভুলতে পারবে, ইউজ করতেছি ভাই এটা তুমি কলেজে নিয়ে যাবা তা তোমার ব্যাগ কোনো কিছু হবে না। এখন তো বড় হয়ে গেছে যে ছোট বাচ্চা চেন টানাটানি করবা, এমনটা তো না যে ছিঁড়ে যাবে ব্যাগ। আর নতুন ব্যাগ একটু যত্নটা এমনিতেই বেশি হবে, একটু ধুলা বলে মুছে দিবেন, ঠিক আছে না? আমার যখন নতুন একটা ফোন নিয়েছি, এই ফোনটা যখন আমি নিই, ফোনটা এইভাবে তুলতাম, চার্জে দেওয়ার সময় 2টা কাপড় উপরে দিতাম যেন একটা ধুলা না পড়ে, আর এখন এইভাবে দিচ্ছি, এইভাবে দিচ্ছি। ভাই একবার বলেন যে দাম বলেন ভাই 580 টাকা এটা তোমার তুমিও যেন নিতে পারো, আমিও যেন দিতে পারি, এইভাবে তোমার কাছে দাম চেয়েছি, বুঝছো? বেশি হয়ে যেতেছে ভাই বাজার তো আমাদের কম আরো কত বেশি মনে হচ্ছে তার শুনি? এখন ভালো ব্যাগ ভালোই দাম পড়বে। এখন তুমি একটা শার্ট নিতে যাও, এর মধ্যে ভালো মন্দ আছে, তোমার 200 টাকারও আছে শার্ট, 500 টাকারও আছে। কিন্তু ভাই মানে বেশি মনে হচ্ছে কি রকম জানেন বাজেট করে মানে ওইটা সীমিত ভিতরে সীমিতর মধ্যে নিতে গেলে তো তোমাকে এরকম ধরনের ব্যাগ নেওয়ার লাগে, ভালো কোয়ালিটির পাবা না, সুস্থ হচ্ছে তো ভালো, এখন ভালো জিনিসের তো ভালো দাম দেওয়ার লাগে, এটা তুমিও জানো আমিও জানি। যে ভাই কত রাখবেন বলেন 400 টাকা আমাদের আচ্ছা তোমার কি মনে হচ্ছে তুমি আমি তোমার কাছে 180 টাকা লাভ দিচ্ছি একটা মনে হতেছে? তুমি এতটুকু বলো যে আমার বন্ধুই ভাবো যে তোমার বন্ধু 180 টাকা লাভ দিচ্ছে। বন্ধু ভাবলে তো মানে আরো মানে বন্ধু হিসাবে ধরতে গেলে তো মানে আরো অনেক কিছু অনেক কিছু যে আমি তো স্যাক্রিফাইস দিয়ে দিবে বন্ধু বলতে সেক্রিফাইস আমি যতটুকু পারি, এখন বন্ধু বলে যে ওকে কম দেবো এমনটা না। তোমরা আমার বয়সী ধরো ভাই বা বন্ধু, দুইটার মধ্যে একটা তো অবশ্যই হবে, বুঝো নাই? এখন তোমাকে আমি দেওয়ার জন্য এটা বলছি। এখন তোমার আমি ব্যাগটা থেকে আমার তো কোনো কিছু লাভ হবে বলো? দোকান খুলছে কাস্টমার আসার জন্য, ঘুরে দেওয়ার জন্য তো না। এখন কি বলবেন? আচ্ছা আরেকটা দাম শুনি। থাক গাইস, আপনাদেরকে আর দাম শোনা লাগবে না, যে বক বক করতেছে আর কিছু বললাম না তো। আমরা আর কি আর কিছুক্ষণ কথা বলার পর আর কি পরে তখন আমরা 500 টাকা দিয়ে ব্যাগটা কিনে নিই। তো গাইস
ব্যাগটা কেমন হয়েছে তো কমেন্ট বক্সে বলবেন একটু প্লিজ, দয়া করে আমার জন্য অন্তত। পরে তখন আমরা ব্যাগটা নিয়ে ওখান থেকে বেরিয়ে গেলাম। তো ওখান থেকে বেরিয়ে এসে আমরা বেশি মানে বড় হোটেল টোটেলে যাই নাই, আর আমাদের যাওয়ার কোনো নিয়ত আসছিল না, কারণ আমাদের কাছে বাজেট কম। তো আমরা এক বড়ার দোকানে আসছি, এখানে আসে দেখতেছি অনেক ভিড়, কারণ এই দোকানের বড়াগুলো অনেক টেস্টি, খাইতে মজা অনেক। তো ওই জন্য প্রতিদিন আর কি ভিড় হয়। তো যেইবারই আসি আমরা ওইবারই ভিড় হয়। তো আজকেও আসছি বড়া খাইতে, আর এই জায়গায় বড়াও বেশি দেয়, 10 টাকার বড়া প্রায় অনেকগুলাই দেয়। তো আমরা বড়া খাওয়ার জন্য চলে আসছি, আর এই জায়গায় অনেক লোক। তো অনেকক্ষণ পর আমরা সিরিয়াল পাইছি, মানে বড়া খাইতে আসেও সিরিয়াল নিয়ে দাঁড়ায় থাকা লাগে। তো এই জায়গায় আর কি জায়গা কম, তাও আর কি অনেক লোকই বসতে পারে। তো অনেকক্ষণ পর সিরিয়াল পাওয়ার পর আমরা ঠেলে মেলে আর কি বসতেছি 3 জন। তো আমরা অবশেষে বড়া নিয়েছি। তো 30 টাকার বড়া নিয়েছি। তো দেখলেন কতগুলো বড়া দিয়ে দিয়েছে আমাদেরকে, মানে সবাইকেই দেয় এরকম বেশি বেশি করে। তো আপনারাও একদিন সুযোগ পেলে চলে আসবেন এই জায়গায় বড়া খাইতে। তো গাইস, এই পর্যন্তই ছিল আজকের ভিডিও। তো আমরা এখন চলে যাচ্ছি বাসায়, আর নেক্সট ভিডিওর জন্য সাবস্ক্রাইব অ্যান্ড ফলো মি। শুরুতেই কিন্তু বলি নেই এইবার যে সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব বাটনের গোটা দিয়ে দেন, আর পেজটা থেকে যে দেখতেছেন পেজ কিন্তু ফলো করা লাগবে প্লিজ গাইস, প্লিজ। তো নিয়মিত ব্লগ ভিডিও দেওয়া হয় না, তো কয়েকদিন পর দিয়েই ব্লগ। তো ব্লগ কীরকম হয় জানি না আমি। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন, আমি যেন তাড়াতাড়ি ভাইরাল হতে পারি। তো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।